রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের কথা একটু আপনাদের সামনে বলি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবেন আল্লাহর ফয়সালা, হযরত জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? রাসূল জবাব দেয়, হে জিবরাইল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু শরীর খারাপ, অসুস্থ। আবার চলে যায় দ্বিতীয় দিন, আবার আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন জিবরাইল একা আসলেন না, সাথে আজরাইলকে সাথে নিয়ে আসলেন। রাসূলের কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার ঘরে ঢুকবো, প্রবেশ করব। পৃথিবীর এরকম হেডকোয়ার্টার আর কোথাও নাই যেই ঘরের মধ্যে প্রবেশের আগে আজরাইল অনুমতি চেয়েছে। আজরাইল অনুমতি চেয়েছে একমাত্র রাসূলের ঘরে প্রবেশের আগে। তখন আজরাইল বললেন, আপনার অনুমতি চাই রাসূল। রাসূল অনুমতি দিলেন, প্রবেশ করলেন এবং রাসূলের হালত জিজ্ঞেস করলেন। তার রাসূল হালত খুলে বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি হুকুম এসেছে আপনার কাছে আসার, এবং আপনি যদি চান, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার জান কবজ করব, আপনাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার। রাসূলকে বলতেছে, আপনি যদি চান, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনাকে, আপনার রূহ কবজ করব, আপনাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাব। এবার রাসূল জবাব দেয়, হে আজরাইল, আমি যদি না চাই তাহলে কি হবে? কয়, আপনি যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকতে চান ততদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকতে পারবেন। সময় সংক্ষিপ্তকার বলতেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যতদিন চাইবো ততদিন থাকবো, তারপর কি করব? তারপর একদিন না একদিন আপনাকে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদারে যেতে হবে। এবার আজরাইল বলতেছে, তবে কিন্তু আপনার রব আপনার দিদারের অপেক্ষায়। এই কথা যখন রাসূলকে শোনাইলেন, রাসূল বললেন, হে আজরাইল, তোমাকে এখনই অনুমতি দিলাম, তুমি আমাকে আমার রবের কাছে নিয়ে যাও। তবে ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, কষ্টদায়ক, এই কথা চিরন্তন সত্য। যখন আজরাইল তার হাতটাকে রাসূলের বক্ষ মোবারকের উপরে সুন্দরভাবে নরম করে রাখলেন, রাসূল কষ্ট অনুভব করা শুরু করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়া বলেন, হে আজরাইল, তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার কাছে আমার একটা দাবি। মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, বড় কষ্টদায়ক। তোমার কাছে আমার দাবি, আমার উম্মতের যখন জানগুলো তুমি কবজ করবা, আমার উম্মতকে কষ্ট দিবা না। আমার উম্মত এই মৃত্যুর সময় যন্ত্রণা সহ্য করতে পারবে না। তখন আজরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বড় সুসংবাদ। কয়, কি সুসংবাদ? আপনার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই বান্দা আল্লাহর হুকুম মানবে, যেই বান্দা আমলে সালেহ করবে, ওই বান্দার মৃত্যু এমন কায়দায়, এমন সিস্টেমে আমি নিব, তিনি যেমন একজন ছোট বাচ্চা যখন মায়ের বুকের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, তেমনি ভাবে মুমিন বান্দার মৃত্যুটাও ঘুমন্ত অবস্থায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, মৃত্যুর সময় আপনার আমার নবী বলেন নাই আপনাকে আমাকে, আর
আপনি আমি কত বড় নালায়েক, কত বড় নাখানদান, কত বড় অযোগ্য উম্মত। প্রত্যেকটা সুন্নতের আমলকে ভুলে যাই, গায়ের মধ্যে পোষ লাগাই। সুন্নতের তো খবর নাই, রবের হুকুমের তো খবর নাই। আর আপনার আমার নবী যখন মৃত্যুর অবস্থায়, তখনও আপনার আমার কথা ভুলে না। কত বড় নালায়েক আমরা, অযোগ্য। চিন্তা করে দেখছেন? এজন্য আপনাকে আমাকে কখনো মৃত্যুকেও ভোলা যাবে না, রবকেও ভোলা যাবে না, আল্লাহ তাআলার হুকুমকেও ভোলা যাবে না।